হ্যালো গাইস, তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছে। তো গাইস, আজকে আমার কাছে আছে একটা টয় রক কাউলার। তো আজকে আমি এই রক কাউলারটা আনবক্সিং করব, আর এটার ভেতরে কি কি ফিচার আছে আজকে সব ডিটেলসে তোমাদের জানাবো। তো গাইস, সাথে থাকো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফাইনালি গাইস, আমরা আনবক্সিং করতে যাচ্ছি। তো দেখা যাক এর ভেতরে কি কি আছে। তো ফার্স্টে আমরা খুলে নেবো প্রোডাক্টটাকে। ও ফাইনালি খুলতেই তো আমাদের মনস্টার বেরিয়ে আসলো গাইস, মনস্টার। তো আজকে স্টার দেখো গাইস, হুইল দেখো। তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা রিমোট, আর কি কি পাচ্ছি, একটা চার্জিং স্ট্র্যাপ পেয়ে যাচ্ছি, এটা দিয়ে আমাদের চার্জ করতে হবে। ও বাবা, এটা আবার সি টাইপ আছে, মানে আমি মোবাইলের চার্জার দিয়েও চার্জ দিতে পারবো, কোনো ব্যাপার না। তো একটা দিয়েছে এরকম ড্রপার, মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি এর ভেতরে মানে জল ভরতে হবে, এখান থেকে আবার সেই ধুয়ো বেরোয় আর কি, সেটার জন্য এই ড্রপারটা দিয়েছে। এই ঢাকনাটা খুলে, এই ঢাকনাটা ফার্স্টে খুলে নিতে হবে, আর তারপরে জল ভরে তারপরে মানে এটা স্টার্ট করলে এখান থেকে ধুয়োটা বেরোবে আর কি। তো গাইজ, এই যে রক কাউলারের সাথে যে ড্রপারটা দিয়েছিল, সেই ড্রপারটা দিয়ে আমরা জল তুলে নেব এবং রক কাউলারে ফিল আপ করবো, আর দেখবো পেছন থেকে কেমন মানে ধুয়োটা বেরোয় আর কেমন এফেক্টটা লাগে। তো চলো গাইজ, প্রথমে আমরা জলটা ভরে নেব। তো অল্প একটু জল ভরলেই হবে। তো এটাকে আমরা, বাহ। তো গাইজ, ফাইনালি জল ভরে নিয়েছি আমাদের ড্রপারে। তো এখন আমরা রক কাউলারে এই পেছনের ঢাকনা খুলে যেমন ফিল আপ করে সেই টাইপেরই আমরা এখানে জল ফিল আপ করবো। তো এই ড্রপারটা দিয়ে দেখো, তো আমাদের অলমোস্ট এটা ফিল আপ হয়েই গেছে। বাহ, সব জলটাই তো পড়ে গেল ভাই। তো গাইস, জল তো দিয়ে ফেলেছি, এবারে ঢাকনাটা দিয়ে আটকে দিই। তো এইবারে দেখবো এটার পেছন থেকে কেমন ধুয়োটা বেরোয় আর কত সুন্দর লাগে। চলো। তো এই যে গাইস, আমাদের রক কাউলারের রিমোট। তো রিমোটে ফার্স্টে খুলে এখানে ব্যাটারি ভরতে হবে আমাদের। তো এখানে পেন্সিল ব্যাটারিটা আমরা ভরে নেবো। তো গাইস, ফাইনালি রেডি আমাদের রিমোট, আর আমাদের মনস্টারও রেডি। তো গাইস, জল ভরে ফাইনালি আমাদের রক কাউলার রেডি। আওয়াজটা শুনবি গাইস, কত ধোঁয়াটা কি প্রেসারে বেরোচ্ছে তোমরা, কিন্তু শ করে আওয়াজ হচ্ছে, আওয়াজটা তোমরা শুনিয়ে দিই। যে ট্রিগারটা যে দেখতে পাচ্ছ, এই ট্রিগারটা যখন আমরা পেছনে করব তখন আমাদের গাড়ি কিন্তু এগোবে, আর যখন আমরা এই ট্রিগারটাকে সামনের দিকে করব তখন আমাদের গাড়িটা কিন্তু পিছবে, ঠিক আছে? আর এই যে হুইলটা দেখতে পাচ্ছ গাইস, এই হুইলটা দিয়ে কিন্তু আমরা গাড়ি এদিক ওদিক মানে স্টিয়ারিংটা যেটা এদিক ওদিক করে সেটা কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে? তো আমাদের গাড়ি কিন্তু চলতে শুরু করেছে গাইস। তো গাইস, আমাদের এই রক কাউলার এটার চাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই চাকাটা কিন্তু প্রপার অফ রোডিংয়ের জন্য বানানো হয়েছে। তো এই চাকাটা প্রেস করলে কিন্তু ঢুকে যায়, এটা প্রেস করলে কিন্তু এটা পুরো ঢুকে যায়। এই ওপরের যে বডিটা তোমরা দেখতে পাচ্ছ, এই বডিটা কিন্তু গাইস পুরো মানে মেটাল দিয়ে তৈরি। তো গাইস, আমাদের এই রক কাউলার কি এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা দিয়ে এটা চলতে পারবে? তো আজকে টেস্টিং করে আমরা দেখে নেব। তো ফাইনালি গাইস, পৌঁছে গেছি এই গাড়ির অফরোডিং টেস্টিং করার জন্য। তো গাইস, তোমরা পিছনে দেখতে পাচ্ছ কতটা মানে এবড়ো খেবড়ো রাস্তা, কতটা ভাঙাচোরা রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু এখন আমরা এই গাড়ির অফরোডিং টেস্টিংটা করব গাইস। তো চলো শুরু করা যাক। তো দেখো গাইস, ক্রমশ ভাঙাচোরা রাস্তা দিয়ে কিন্তু আমাদের গাড়ি সরাসরি সামনের দিকে এগিয়ে চলেছে। অনেকটা স্ট্রাগল করছে, কিন্তু খুব সহজেই কিন্তু এই ভাঙাচোরা রাস্তা অতিক্রম করে গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে আমাদের। আর গাড়ির পেছন থেকেও তোমরা গাইস দেখতে পাচ্ছ ধুয়ো ক্রমাগত বেরিয়ে যাচ্ছে।
সো ফাইনালি গাইস আমাদের রক কাওলার কিন্তু একটা বড় খাড়া ঢাল অতিক্রম করতে সক্ষম হয়েছে। এই যে খাড়া ঢালটা দেখা যাচ্ছে, আমাদের রক কাওলার কি এই খাড়া ঢালটা অতিক্রম করতে পারবে? চলো গাইস দেখে নেওয়া যাক। ফাইনালি গাইজ আমাদের রক কাওলার ব্যর্থ হয়ে গেল, মানে উঠতে পারলো না আর কি করা যাবে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।